ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস রিড। লাস্ট ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর চতুর্থ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের আশার কবিতার প্রশ্ন উত্তর পাঠের সম্পূর্ণ প্রশ্ন উত্তর বিষয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা আশার কবিতাটির সারমর্ম মানে মূল ভাবের বিষয়ে আলোচনা করব। আমি বলেছিলাম যে এটা নেক্সট ভিডিওতে দেব। এখন আমরা কবিতাটির মূল ভাব নিজের ভাষায় বলো আর লিখে শিক্ষক শিক্ষিকাকে দেখাও, এই প্রশ্নটার উত্তর নিয়ে আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের আশার কবিতাটি বর্ষাকালের এক বর্ণময় সজীব চিত্র তুলে ধরে। কবিতায় কবি আষাঢ় মাসের প্রবল বর্ষা, ঘন কালো মেঘে আচ্ছন্ন আকাশের বর্ণনা করেছেন। কবি বলেছেন যে অবিরাম বৃষ্টির ফলে আউশ ধানের ক্ষেত জলে পরিপূর্ণ। তিনি সতর্ক করে বলেছেন যে আজ বাইরে যাওয়া বিপজ্জনক, কারণ খেয়া পারাপার বন্ধ হয়ে গেছে, নদীতে বড় বড় ঢেউ উঠেছে। গৃহস্থদের বলা হয়েছে গরুগুলি ফিরিয়ে আনতে, কারণ অন্ধকার ঘনিয়ে আসছে, বিকেল পরে সন্ধ্যা নেমে আসছে। রাখালেরা মাঠে, তারা কোথায় যেন সময় কাটাচ্ছে তা কেউ জানে না। কবিতায় প্রকৃতির রূঢ়তা, আতঙ্ক ও গ্রামের জীবনযাত্রার উপর বর্ষার প্রভাব খুবই জীবন্তভাবে তুলে ধরা হয়েছে। রবীন্দ্রনাথের আশার কবিতাটি প্রকৃতির অপূর্ব সৌন্দর্য ও আষাঢ়ের ভয়ঙ্কর রূপের এক অপূর্ব সংমিশ্রণ। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি অনেক ছোট করে শুধু মূল বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করে বলবে, আর নেক্সট চ্যাপ্টারটা আমি আগামীকাল আপলোড করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পার ডে তোমাদের যদি কোয়েশ্চেন আনসারগুলো ভালো লাগে তবে একটু লাইক অ্যান্ড শেয়ার করে দিও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী ভিডিওগুলো তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। থ্যাংক ইউ।